ধারাবাহিকের শুরুতেই আমরা শুভ এবং সুমিতকে দেখতে পাই। শুভ সুমিতকে জেরা করছিল সে কেন এরকম একটা কাজ করল, কেনই বা সেই মোহনাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলো। কিন্তু সুমিত চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না। পরবর্তীতে শুভ সুমিতকে বলে, মোহনা যদি চোখে কোনোভাবে তাকিয়ে থাকে তুই আমাকে বল, আমি সাহায্য করব। সুমিত বলে, মোহনা আমাকে কোনোভাবে ফাঁসায়নি, আমি নিজের ইচ্ছায় ওকে বিয়ে করেছি, আর তুই আমার মাঝখানে আসিস না। শুভ বলে, তুই এটা কি করে করতে পারলি? তোর সামনে অনেক ভালো একটা ভবিষ্যৎ রয়েছে, আর তুই এরকম একটা কাজ কি করে করলি? এসব শুনে সুমিত রেগে যায় এবং বলে, তুই আমার ব্যাপারে আর ঢুকিস না, আমাকে আমার মতোই থাকতে দে, তুই এখান থেকে চলে যা। শুভ আবারও কিছু বলতেই যাবে, তখন সুমিত সেখান থেকে রেগে চলে যায়। এরপর শুভ মনে মনে ভাবতে থাকে, সুমিত কেন মোহনাকে এত ভয় পাচ্ছে, সে কি লুকাচ্ছে। পরের সিনে আমরা মোহনা এবং ডোনাকে দেখতে পাই। ডোনা মোহনাকে বলে, তুমি এ বাড়িতে আসায় আমি খুব খুশি হয়েছি, এবার আমরা দুজন মিলে শুভদিকে টাইট দেব। ডোনা মোহনাকে জিজ্ঞেস করে সে কী উদ্দেশ্যে এ বাড়িতে এসেছে। মোহনা বলে, আমি এসেছি শুভকে জব্দ করার জন্য, ওর থেকে ওর প্রিয় জিনিসটা কেড়ে নিতে। ডোনা বলে, তুমি দাদাভাইয়ের কথা বলছ, তাহলে সুমিতকে কেন বিয়ে করলে? মোহনা বলে, তোমার দাদাভাইয়ের উপরে আমার আর কোনো ইন্টারেস্ট নেই, আমি এসেছি অন্য উদ্দেশ্যে। এরপর মোহনা মনে মনে বলতে থাকে, সে শুভ এবং আদির জীবনটা শেষ করে দেবে, কারণ তারা মোহনার অনেক ক্ষতি করেছে, এখন তারা মোহনার একমাত্র শত্রু। এরপর ডোনা মোহনাকে বলে, তুমি এসেছ ভালোই হয়েছে, এই বাড়িতে তো যত কাহিনী চলছে, আমার শাশুড়ি তো তুফানের মাকে দেখে একদম জেলাস হয়ে থাকে, সবসময় দাদাভাইকে তার থেকে দূরে রাখার চেষ্টা করে। এসব কথা শুনে মোহনা একটু অবাক হয়ে যায় এবং ডোনার থেকে সবটা শুনতে চায়। পরবর্তীতে ডোনা মোহনাকে সবকিছু ঘটনা খুলে বলতে থাকে, আর মোহনা মনে মনে ভাবতে থাকে, আদি এবং তুফানের মধ্যে কি কোনো কানেকশন আছে। পরের সিনে আমরা পুলক এবং সেবন্তীকে দেখতে পাই। সেবন্তী পুলকের সাথে দেবিকা এবং আদি সম্পর্কে কথা বলতে চাইছিল। সেবন্তী পছন্দ করছিল না দেবিকা আদির জন্য পুজো দিক, তার হাতে তাবিজ বাঁধুক। এরপর পুলক বলে, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি এসব নিয়ে ভাবছ, তোমার কি মনে হচ্ছে না তুমি অযথা এসব চিন্তা করছ? বাড়িতে এখন পরিস্থিতি অন্যরকম, তার মধ্যে তুমি এসব শুরু করেছ। আমার মন বলছে মোহনা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছে। পরের সিনে আমাদের অয়নার ঘরে দেখানো হয়, সেখানে সে ঘুমিয়েছিল এবং তার বাবা মা সুমিত ও মোহনার ঘটনা নিয়ে কথা বলছিল। পুরবী রূপককে বলে, তার খুব চিন্তা হচ্ছে, তার ছেলে এরকম কাজকর্ম করেছে, মেয়েটা না এরকম করে। রূপক বলে, এখন এসব চিন্তা করে কি হবে, তুমি তো মোহনার সাথে আগে মিশেছিলে, এখন যা হয়েছে কিছু করার নেই। এখন একটা বিষয় খেয়াল রাখবে, ওই মেয়ে যেন আমার মেয়ের দিকে আসতে না পারে। বাবা মায়ের মুখে এসব কথাবার্তা শুনে অয়না মনে মনে বলতে থাকে, তোমরা আমাকে ভুলে যাও, আমি তো অনেক আগেই ব্লান্ডার করে ফেলেছি। পরের সিনে আমাদের ড্রয়িং রুমের দৃশ্য দেখানো হয়, সেখানে সকলেই বসেছিল। সেই সময় কলিং বেলের আওয়াজ হয় এবং শুভ দরজা খুলে দিতেই দেখতে পায় আকাশ এসেছে। আকাশকে দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায় এবং শুভ জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? আকাশ বলে, আমি আসব না তো কে আসবে? যতই হোক, এখন এটা শুধু আমার শত্রুর বাড়ি নয়, এটা আমার বোনের শ্বশুর বাড়ি। যতই আমার বোন তাড়াহুড়ো করে বিয়ে করুক, তারপর তো আমার দায়িত্ব আছে, আর একমাত্র দাদা হিসেবে সেগুলো তো আমাকে পালন করতে হবে। পরবর্তীতে আকাশ মোহনাকে ডাকে এবং মোহনার হাতে গিফটের প্যাকেটগুলো দিয়ে দেয়। এরপর আকাশ মোহনাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, সে ঠিক আছে কিনা। মোহনা জানায় সে একদম ঠিক আছে। এরপর মোহনা আকাশকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। আকাশ বলে, মোহনা ঠিক থাকলে আকাশ ঠিক থাকে, যদি মোহনার কোনো অসুবিধা হয় তাহলে আকাশের মাথা বিগড়ে যায়। এসব কথা শোনার পরে মোহনা বলে, সেই বাড়িতে অনেক ভালো আছে, সকলেই ভালোবাসে অনেক, বিশেষ করে শুভ। এসব কথা শোনার পরে আদি রেগে যায়। তখন শুভ আজকে ঠান্ডা হতে বলে এবং তাদের উদ্দেশ্য বোঝার জন্য অপেক্ষা করতে বলে। পরের সিনে আকাশ খেয়াল করে বাড়ির কেউ তার সাথে কোনো কথা বলছে না। তখন আকাশ তাদের বলে, গতকালকে শক পেয়ে মনে হয় আপনারা কথা বলতে ভুলে গেছেন। এরই মধ্যে পুলক আকাশের কথায় প্রতিবাদ জানায়। তখন আকাশ বলে, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমি নিউ ইয়র্কে আপনাদের কি অবস্থা করেছি, কলকাতায় এরকম অবস্থা করতে আমার ভাবতে হবে না। এসব শুনে শুভ বলে, আপনি হয়তো ভুলে গেছেন খেলার মাঠে
শেষ পর্যায়ে আপনি মাথা নিচু করে পালিয়ে গেছিলেন। তখন জয়টা আমাদেরই হয়েছিল। আবারও জয় আমাদেরই হবে। আকাশ বলে খেলার মাঠ এবং তাসের টেবিলের চাল অন্য রকম। এটা আপনি বুঝতেও পারবেন না। এসব কথা শুনে শুভ একটু ঘাবড়ে যায়। অন্যদিকে অয়না মনে মনে বলতে থাকে, এই লোকটা কি আমার বিষয়ে সব জানে? তাহলে তো এই লোকটা আমাকে শেষ করে দেবে। পরের সিনে আকাশ সেখান থেকে চলে গেলে অয়না উপরে চলে যায় এবং শুভ মনে মনে ভাবতে থাকে, মিস্টার সেন কি বলে গেল, আর সে কেনই বা বারবার অয়নাকে দেখছিল। পরের সিনে আমরা দেখতে পাই অয়না বাথরুমে গিয়ে বমি করছিল। এটা শুভ দেখতে পেয়ে মনে মনে ভাবতে থাকে, অয়না কি হয়েছে? তার এরকম অবস্থার জন্য মিস্টার সেন কোনোভাবে দায়ী নয় তো? এরপর অয়না বের হয়ে আসলে শুভ জিজ্ঞেস করে, তার কি হয়েছে? অয়না মিথ্যে অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। তখন শুভ মনে মনে ভাবতে থাকে, এটা কি সত্যিই নর্মাল কিছু? তাহলে অয়না কেন ডক্টর দেখাতে চাইছে না? শেষ সিনে মোহনা সেখানে আসে এবং শুভকে বলে, তুমি নিশ্চয়ই কিছু নিয়ে চিন্তা করছো, তাই না? তোমাকে চিন্তা করতে দেখলে আমার খুব খুশি লাগে। শুভ বলে, পৃথিবীতে দুজন মানুষ আছে। একজন হলো কেউ অন্যের খুশি দেখে খুশি হয়, আর একজন রয়েছে যে অন্যের আনন্দে জেলাস হয়, তার ভালো সহ্য করতে পারে না। তুমি কি উদ্দেশ্য এখানে এসেছো সেটা যেদিন আমি জানতে পারবো, সেদিন এখানে তোমার শেষ দিন।